তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের এখানে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়া থেকে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো তোমাদের যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট অফ জুনিয়র কমিশন অফিসার। তো তোমাদের কিন্তু এখানে জেসিও অর্থাৎ জুনিয়র কমিশন অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ক্যাটারিংয়ে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন নোটিফিকেশান ফর দি ইয়ার, এখানে বলা আছে 2025-26 ব্যাচের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। ফর রিক্রুটিং ইয়ার বলা হয়েছে 2025-26 তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে জেসিও অর্থাৎ জুনিয়র কমিশন অফিসার ক্যাটারিং পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এরপরে বলা হয়েছে ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড। তো তোমাদের প্রথমে কিন্তু এখানে যেখানে বলা হয়েছে ফিজিক্যাল এবং মেডিকেল, এটি কিন্তু প্রথমে কিন্তু এখানে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল নেওয়া হবে না। এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে তার কথা বলা হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি তোমাদের পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে প্রথমে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। যারা তোমরা আবেদন করবে তারপর তোমাদের কিন্তু এখানে অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে। তো এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে 4 নাম্বার পার্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের পিএফটি, পিএমটি এবং মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর এখানে ফিজিক্যাল এবং মেডিকেল পাস করার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ অ্যান্ড স্কিল টেস্ট নেওয়া হবে। এরপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট অ্যান্ড কল আপ ফর ট্রেনিং অর্থাৎ ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু জয়নিং লেটার পাঠানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচেও তোমাদের এখানে 1 নম্বর দিয়ে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো যাদের এখানে বয়স 21 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে 1 অক্টোবর 1998 থেকে যাদের জন্ম তারিখ এখানে 1 অক্টোবর 2004-এর মধ্যে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে নোট দিয়ে বলা হয়েছে তো তোমাদের যে এখানে জন্ম তারিখটি অর্থাৎ বয়সটি যে গণনা করা হবে তো তোমাদের বয়সটি কিন্তু এখানে 10th পাসের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি গণনা করা হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে 3 নাম্বার দিয়ে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু পাস করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের নিচে এখানে 2 নম্বরেতে বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে অথবা এখানে বলা হয়েছে কুকরি অথবা এখানে অবলিক দিয়ে বলা হয়েছে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি ফ্রম এখানে বলা আছে রিকগনাইজ ইউনিভার্সিটি অবলিক ফুড ক্রাফট ইনস্টিটিউট। এরপর বলা হয়েছে কোর্স রিকগনাইজ বাই দি ফলোয়িং গভর্নমেন্ট এজেন্সি উইল বি কনসিডার্ড ফর এলিজিবিলিটি ফর রিক্রুটমেন্ট অফ জেসিও ক্যাটারিং। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, এর সঙ্গে সঙ্গে ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট তোমাদের চাওয়া হয়েছে 1 ইয়ারের এখানে কুকরিতে কিংবা হোটেল ম্যানেজমেন্টে অথবা এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে ক্যাটারিং টেকনোলজিতে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে 4 নাম্বারতে বলা হয়েছে তোমাদের এখানে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাদের এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে হিল এরিয়া থেকে যারা তোমরা রয়েছো এখানে ওয়েস্টার্ন হিমালয়ান হিল এরিয়া থেকে যারা রয়েছে তো তাদের জন্য এখানে হাইট বলা হয়েছে 163 সেন্টিমিটার এবং তোমরা যারা এখানে
ইস্টার্ন হিমালয়ান থেকে রয়েছে, তো তাদের জন্য কিন্তু এখানে 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং সকলের জন্য কিন্তু এখানে চেস্টের কথা বলা হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এবং এখানে বলা হয়েছে ইস্টার্ন প্ল্যান, অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে এখানে 169 সেন্টিমিটার হাইট হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং হিল এরিয়ার জন্য বলা হয়েছে 160 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন মোডে অর্থাৎ ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে প্রথমে কিন্তু অনলাইন মোডে কিন্তু এখানে তোমাদের আবেদন করতে হবে। আবেদনের আগে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর আবেদন করার সময় তোমাদের যে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে, অর্থাৎ এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদেরকে কিন্তু এখানে 250 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন মূল্যটি তোমাদের কিন্তু অনলাইন মোডে পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। ইউপিআই কিংবা নেট ব্যাংকিং কিংবা এখানে বলা হয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইউপিআই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে ফুল মার্কস ফর এভরি কারেক্ট আনসার, তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু ফুল নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং আনঅ্যাটেম্পট কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম মার্কস দেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে তোমাদের এখানে পেপার ক্যাটারিং, তো তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটি কোশ্চেনের মান তোমাদের কিন্তু এখানে 1 করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ডিউরেশন অর্থাৎ টাইমের কথা বলা হয়েছে 2 ঘন্টা টাইম দেওয়া হবে 100টি কোশ্চেন সলভ করার জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের মিনিমাম পাসিং মার্কসের কথা বলা হয়েছে। তো 40% মিনিমাম তোমাদের পাসিং মার্কস রাখা হয়েছে পিএফটি, পিএমটি এবং মেডিকেল এক্সামের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে পিএফটি, পিএমটি এবং মেডিকেল এক্সামের জন্য ডাকা হবে। তো তোমাদের কিন্তু র্যালি নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো র্যালিতে যখন তোমরা যাবে তো র্যালির আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটি কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর র্যালিতে যাওয়ার জন্য অ্যাডমিট কার্ডের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফটো নিয়ে যেতে হবে 20 কপি তার কথা বলা হয়েছে। সেটি কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো হতে হবে, গুড কোয়ালিটির তার কথা বলা হয়েছে এবং 3 মাসের কিন্তু পুরনো হওয়া চলবে না তোমাদের সেই ছবিটি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল সার্টিফিকেটের কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এরপর কলেজ ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট, যদি তোমাদের রিলেশনশিপ সার্টিফিকেট থাকে তো তোমরা কিন্তু নিয়ে যাবে তার কথা বলা হয়েছে। এরপর কোর্টের তোমাদের কিন্তু এখানে অ্যাফিডেভিটের প্রয়োজন হবে। এরপর প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড, তো আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু প্যান কার্ড কিংবা আধার কার্ড নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে পিএফটি, তো তোমাদের মাঠে অর্থাৎ ফিজিক্যালে কী কী এখানে তোমাদের টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে। তো 1600 মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে 6 মিনিট 16 সেকেন্ড টাইম দেওয়া হবে। এখানে বলা হয়েছে নিড টু কোয়ালিফাইং অনলি, তো তোমাদের কিন্তু এই রানিংটি কোয়ালিফাই করতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না তার কথা বলা হয়েছে। এরপর 2 নম্বরতে বলা হয়েছে বিম রাখা হয়েছে তোমাদের 6টি এখানে পুল আপ দিতে হবে তার কথা বলা হয়েছে। এরপর জিগজ্যাগ ব্যালেন্স, এরপর তোমাদের কিন্তু এখানে 9 ফিট ডিচ জাম্প রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই 2টি কোয়ালিফাই করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো তোমাদের কিন্তু এখানে পিটি পিএইচডির পর তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ অ্যান্ড স্কিল টেস্ট নেওয়া হবে। তো এরপরে ইন্টারভিউ অ্যান্ড স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে তোমাদের ট্রেনিংয়ের জন্য কল লেটার পাঠানো হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে উপরে বলেই দেওয়া হয়েছে যে তোমাদের এখানে নো বোনাস মার্কস, তো তোমাদের কিন্তু কোনো রকম বোনাস মার্কস দেওয়া হবে না। যাদের এখানে এনসি সার্টিফিকেট রয়েছে তাদেরও কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে না, কিংবা স্পোর্টম্যান হলেও তোমাদের কিন্তু এখানে কোনো রকম বোনাস মার্কস দেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো তোমাদের কিন্তু নিচে আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের আমি বলেই দিলাম যে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে ডিপ্লোমা করা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কুকের সার্টিফিকেট রয়েছে কিংবা হোটেল ম্যানেজমেন্টের সার্টিফিকেট রয়েছে তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি জেসিও পোস্টের জন্য আবেদন করতে পারবে, ক্যাটারিং পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের আমি এখানে আবেদনের লাস্ট ডেটটি বলে দিই। আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে 10/4/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে
হবে। তো আবেদনের লিঙ্ক এবং তোমাদের এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।